সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পর্বে শেয়ার করব শীতের সবজি ফুলকপি দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। তৈরি করে দেখাবো ফুলকপির কোফতা কারি, যেটা পোলাও কিংবা সাদা ভাতের সাথে জাস্ট জমে যাবে। তৈরি করা খুবই সহজ, খুবই কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় মজাদার এই রেসিপিটি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে আমি মিক্সিং বলে নিয়েছি গ্রেট করা ফুলকপি। আমি একটা ছোট সাইজের ফুলকপি পুরোটাই গ্রেট করে নিয়েছি, আর গ্রেটারের যে বড় ছিদ্র সেটা দিয়ে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। তো আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু বটি দিয়ে এরকম কুচি কুচি করে কেটে নিতে পারেন। এবারে গ্রেট করা ফুলকপিতে দিয়ে দিচ্ছি আমি মসুর ডালের পেস্ট। আমি মসুর ডালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে বেটে নিয়েছি। আর এখানে মসুর ডালের পেস্ট নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ। এবার এতে এক একে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। আমি বাইন্ডিংয়ের জন্য বেসনটা দিয়ে নিচ্ছি, আর মসুর ডালটা কিন্তু খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো, জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন, হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, এটা মিক্স করা হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। আমি ভেজে নিব, সেই জন্য প্যানে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি একটু চেক করে নিয়েছি। এবার যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে এরকম করে নিয়ে আমি গোল গোল করে বলের মতো শেপ করে নিব, আর সাবধানে দিয়ে দিচ্ছি। তো একটা পাশ হালকা হয়ে গেলে উল্টে পাল্টে এগুলোকে সোনালি করে ভেজে নিতে হবে। তো আমি উল্টে পাল্টে এগুলোকে সোনালি করে ভেজে নিব। তো সাবধানে একটু উল্টে দিবেন। তো অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন। যদি হাই হিটে ভেজে নিতে যান সেই ক্ষেত্রে দেখা যাবে এগুলো পুড়ে যাবে। তো এগুলোকে আমি এরকম সোনালি করে ভেজে নিয়েছি, লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন। এবার সাবধানে এগুলোকে তুলে নিতে হবে। তো আমি আলাদা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এরকম সোনালি করেই কিন্তু ভেজে নিয়েছি। তো এভাবে আমি বাকি সবগুলোই পরবর্তী ব্যাচে ভেজে নিব। তো আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। তো এবার আমি রান্না করে নিব, সেই জন্য সেই একই প্যানে যে অবশিষ্ট তেল রয়েছে তাতে কিন্তু আমি একে একে বাকি জিনিসগুলো দিয়ে দিব। তো এখানে আমি পেঁয়াজের পেস্ট নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে তেলটা কিন্তু এখন প্রচণ্ড তাপমাত্রায় আছে, আর এই অবস্থায় দিতে গেলে কিন্তু ছিটে আসতে পারে। তো আমি চুলার আঁচটা কিন্তু একদম লো করে দিয়েছি, আর লো করেই কিন্তু পেঁয়াজের পেস্টটা দিতে হবে। তো নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজের পেস্টটাকে ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে না যায়। তো পেঁয়াজ বাটাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো টমেটো পেস্ট। তো আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে টমেটো সসটা ইউজ করতে পারেন। আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তা আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু মশলা থেকে সেপারেট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ি। তারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণে পানি। তা আমি প্রথম পর্যায়ে কিন্তু কোনো প্রকারের পানি ইউজ করিনি, কারণ টমেটো পেস্ট এবং পেঁয়াজের পেস্টে কিন্তু মাখা মাখা ছিল। আর পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দিব না, তো মোটামুটি দিয়েছি। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টে, আর হালকা একটু চিড়ে নিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর অপেক্ষা করছি বলক ওঠা পর্যন্ত। তো ঝোলটাতে কিন্তু বলক চলে এসেছে। এবার আমি যেই কোফতাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিব, যাতে করে এটা মাখা মাখা হয়ে যায়। এটা কিন্তু ঝোল খেতে ভালো লাগবে না, মাখা মাখা করেই নামিয়ে নিতে হবে। তো
তো ফুলকপির কোফতাটা কিন্তু একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই মাখা মাখা হয়েছে। আর এরকম মাখা মাখা কিন্তু খেতে ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এতে সামান্য ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে রেখেছিলাম আগে থেকেই, সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। তো আমার ফুলকপির কোফতা কারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর দেখতেই শুধু সুন্দর নয়, খেতে কিন্তু ভীষণ মজা। আর দেখলেনই তো কত কম সময়ে ঝটপটে কিন্তু রান্না করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।